নমস্কার, শুভ সন্ধ্যা। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে দেখলাম ভিডিওটা পুরোটা কভার হয়নি। আমার ভয়েসটাই শোনা যাচ্ছিল, পুরো ভিডিওটা দেখা যাচ্ছিল না। তাই জন্য আমি ভিডিওটা ডিলিট করে আবার দ্বিতীয়বার করে রিআপলোড করতে বাধ্য হলাম। আশা করি সেই ত্রুটি আমার ক্ষমা চোখে দেখবেন। তো চলুন আজকে শুরু করছি। মেয়ের যেহেতু কাল থেকে পরীক্ষা, তাই ও এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো তাই ভাবলাম আজকের দিনটা কেন বাদ যায়, আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করি। তো দেখুন, আমি এখন কাটতে বসেছি। প্রথমে লঙ্কা কুচিয়ে নিয়েছি, তারপরে রসুন, আদা, এখন কাটছি পেঁয়াজ। সব সবজিগুলোই যতটা পারা যায় ছোটো ছোটো করে কাটছি, তাহলে দেখতেও ভালো লাগে। এরপর কাটছি বিনস, গাজর, মানে শীতের মরশুমের সমস্ত সবজি প্রায় কাটছি এখানে। এরপরে দেখুন ক্যাপসিকাম নিয়ে বসেছি, ক্যাপসিকাম কাটছি। কাটছি ফুলকপি, নিয়ে নিয়েছি সামান্য বিট, ওই অর্ধেকটা মতন, আর একটা টমেটো। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কী আজকে বানাতে চলেছি। তেমন কিছু না, খুবই সাধারণ একটা খাবার, তবে খেতে দুর্দান্ত লাগে। প্রায় সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এবার মশলাগুলো কী কী লাগছে দেখে নাও। ওটা জিরে ফোড়নের জন্য, আর ওটা গরম মশলাটাও ফোড়নের জন্য। বাদামটা নিয়েছি শুকনো কলায় ভেজে দেওয়ার জন্য। কারি পাতা, লেমন গ্রাস, সয়া সস, টমেটো সস, গোলমরিচের সাদা তেল। প্রথমে কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে প্রথমে তেল ছাড়াই বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। এরপর এগুলো তুলে রাখছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ মতন সাদা তেল, আর 1 চামচ ঘি অ্যাড করছি ফ্লেভারের জন্য। এরপরেতে এক এক করে গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তারপর জিরেটাও দিয়ে দিলাম। এরপর কারি পাতা, লেমন গ্রাস যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়েছি। একটু কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা যখন কালার চেঞ্জ হয়ে গেল, তখন এর মধ্যে আমি অ্যাড করব সবজিগুলো একে একে। প্রথমে দিয়ে দিচ্ছি বিনসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি গাজর এবং ফুলকপি। এটাকেও কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো এরপরে এর মধ্যে বিটটা অ্যাড করা হলো। এবার এগুলোকে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। যখন দেখব সবজির রঙ একটু চেঞ্জ হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো। আবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো নুন, গোলমরিচের গুঁড়ো। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে দিচ্ছি, এটা কী বলুন তো, কালকে বেঁচে যাওয়া ভাত। এটা সকালে জলখাবারে বানিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার স্টাইলের পুঙ্গেল, আপনারা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। নাড়াচাড়া করার পর এর মধ্যে বাদামটা দিয়ে দিচ্ছি, যেটা আগে ভেজে রেখেছিলাম।
হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে এতে অ্যাড করছি 1.5 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের পুঙ্গেল। সার্ভ করার পালা এবার। চলুন লাইভ একটা রিভিউ নিয়ে নিই, দেখি বরমশাই কী বলছেন এটা খেয়ে। দেখো কেমন হয়েছে। ঠিক আছে, এরকমই স্বাদ চাইছিলাম, দারুণ হয়েছে। যাক বাবা, ভয় পাচ্ছিলাম কি বলবে। দারুণ হয়েছে। আশা করি বাড়িতে সবাই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।